আসসালামু আলাইকুম। এসএস এগ্রোর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবার চলে আসলাম ফার্মে, মাছ ধরা হচ্ছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে আমার ওইখানে দায়িত্বে আছে ভাই, উনি আসতেছে আমাকে নিতে। আর এইখানে নিয়ে আসছি মাছের খাদ্য এগুলা, আর বাইকটা রেখে আসছি দূরে, রাস্তা অনেক কাদা। ওই যে বাইকটা রেখে আসছি দূরে। প্রচণ্ড পরিমাণে রোদ দিতেছে আজকে। তো গাছের নিচে বসে আছি, উনি আসতেছে, আসুক, আসার পর আমরা যাবো ওই যে পশ্চিমের পার, ওই দিকে যাবো। ওইখানে আজকে জাল টানতেছে জেলেরা। তো আজকে মাছ ধরা নিয়ে যাবতীয় সব কিছু আবার জানানোর চেষ্টা করব, আর দেখতে থাকুন। তো চলে আসলাম পশ্চিমের পারে আসার পর ওই যে দূরে আমি ওই পারে ছিলাম, এই পার থেকে এই পারে আসছি। তো ওইখানে জেলেরা জাল টানতেছে। তো ওরা ফার্স্টে জাল ফেলার পর মাছ পায় নাই, আবার জাল গুছাইতেছে, নৌকাতে তুলতেছে জাল নিয়ে অন্যদিকে যাওয়ার জন্য। তো এখানে আসার পর একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম, আপনারা দেখতেই পাইতেছেন, এখানে বাচ্চারা মাচা তৈরি করছে। তো এটা আসলে এখন সচরাচর দেখা যায় না। এটা আড্ডা দেওয়ার জন্য একটা বেস্ট প্লেস। তো ওরা আমার পাড়ের মধ্যে, গাছের মধ্যে বাঁশ বেঁধে ওরা মাচা তৈরি করছে, এখানে বসে আড্ডা দেয় ওরা। তো এখানে বসার পর আপনাদেরকে দেখাইতেছে ভিউটা, কি সুন্দর একটা ভিউ। বসছি আমি ফার্স্টে, তো ভিডিওটা আবার করলাম ওইটা। তো ওই যে দেখেন, ওই দিকে তাকান, খুব সুন্দর বাতাস লাগে এখানে বসলে, আর গাছের নিচে তো অনেক আরাম লাগে। তো ওই যে কত সুন্দর একটা ভিউ আসে এখানে বসে। তো বলতে গেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস। সুন্দর সিস্টেম করছে ওরা, ভালোই লাগলো দেখে। তো অনেকক্ষণ এরকম বসে আছিলাম এখানে, বসে একটু বাতাসটা অনুভব করলাম। তো এখন উঠে যাব ওইদিকে, দেখি ওরা কি করে। তো সম্ভবত ওরা এখন পূর্ব দিকের পারে জাল টান দিবে, ওদের কথাবার্তায় লাগলো। তো এখন যাব ওদের সাথে নৌকা দিয়া, ওই যে নৌকা বাইতেছে ওদের লিডার ফয়েজ ভাই। তো ওনার সাথে ফাইজলামি করতেছিলাম যে ভাই একটা গান ধরেন। তো উনি গান গাইতে লজ্জা পাইতেছে, কারণ ওনার ভাই নৌকাতে বসা। তো ভাইয়ের সামনে গান গাইবে কীভাবে, এই জন্য লজ্জা পাইতেছে উনি। তো এটা নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা যাইতেছি ওই দিকে। তো ওরা জাল ফেলবে, আর পরে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকেন। তো কী পরিমাণ গরম পড়ছে আজকে, রোদ্রি দেখে বোঝা যাইতেছে। তাকান রোদের অবস্থা কি, প্রচণ্ড গরম। তো একটু আগে বলছিলাম মজা জিনিস একটা শেয়ার করব। তো আকাশে দেখতেছেন প্রচণ্ড রোদ, মুহূর্তের মধ্যে কীভাবে আবহাওয়া চেঞ্জ হয় আমাদের সিলেটে, এটা দেখবেন। এই যে আকাশ একটু পরেই কালো করে বৃষ্টি শুরু হবে। তো এই যে আকাশ কালো হওয়া শুরু হয়েছে, প্রচণ্ড বাতাস দিতেছে। তো আমি পানিতে নেমে গেছি, আমার আর ভাল লাগে না, ওদের সাথে পানিতে নেমে গেছি আমি, যে একটু বৃষ্টির মধ্যে পানিতে থাকার মানে একটা মজা লাগে আলাদা। তো ওদের সাথে নেমে গেছি পানিতে। আর তো আমি ওদের লিডার কয়েস ভাইরে জিজ্ঞাসা করতেছি, কয়েস ভাই আজকে মাছ ওঠে নাই, আপনার অনুভূতিটা কী? উনি যুক্তি দিতেছে যে আজকে কী বার। তখন বললাম বুধবার, তখন বলতেছে বুধবার, এই জন্য আজকে মাছ ওঠে না। তো ওরা জাল টানতেছে, ওই একটু পরে বৃষ্টি শুরু হবে, আকাশ কালো হইতেছে আস্তে আস্তে। ওই যে আরজ ভাই সামনে, তো দেখেন। তো পাড়ের দিকে ওইটা দেখাইতেছি মাছের কী অবস্থা। এই যে বাতাসে কীভাবে জালটে বেলুনের মতো ফুলাইতেছে। তো জাল টানতেছে, তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ জাল টানতে তো অনেকক্ষণ সময় লাগবে। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে, এই জন্য একটু ফাস্ট করে দিলাম, যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি ভিডিওটা। তো জাল টানা শেষ, ওরা মাছ তুলতেছে। তো দেখেন, মানে আমার পুকুরের মধ্যে ব্রিগেড আর সিলভারই বেশি। জানি না এটা কীভাবে হইলো, এমনি এমনি মানে এত ব্রিগেড হয়ে গেছে। তো অন্যান্য মাছ আছে, এগুলা বড় হয় নাই এখনও, ডিসেম্বরের মধ্যে বড় হয়ে যাবে এগুলো, তখন আপনাদেরকে দেখাবো। তো এখন ওরা মাছ তুলতেছে, আর এই যে শুরু হলো বৃষ্টি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। মাছটা তোলা শেষ, জাল টানতেছে, জাল টেনে একটু সরাইয়া রাখতেছে পাড় থেকে। কি সুন্দর লাগতেছে ভিউটা।
তো আজকের ভিডিও এতটুকুই, আজকের জন্য বিদায় নিলাম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।